কিভাবে প্রত্যেক কাজে সফল হবেন। সফলতার রহস্য হলো কর্মকুশলতা এবং সময়ের মেলবন্ধন। যে এই রহস্যটি জানে সে সাফল্যের শীর্ষ পর্যন্ত পৌঁছায়, কিন্তু যে এই রহস্য সম্পর্কে অনভিজ্ঞ সে অনেক পরিশ্রম করলেও তাকে অসফল হতে দেখা যায়। সাফল্য কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে চাইলেই পাওয়া যাবে এবং যখন চাইব তখনই উপস্থিত হবে। এটি দক্ষতা, আত্মবিশ্বাস, কমিটমেন্ট এবং সময়কে মাথায় রেখে যে কাজ করা হয় তারই পরিণাম। সাফল্য পেতে হলে কিছু কথা মাথায় রাখতে হবে, যাদের মধ্যে সর্বপ্রথম হলো টার্গেট, অর্থাৎ লক্ষ্যের প্রতি নজর। সবকিছুর আগে নিজের লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য বড় মাপের হলেও সেটি পাওয়ার জন্য ছোট ছোট লক্ষ্য তৈরি করতে হবে। লক্ষ্যকে ক্রমশ বড় করে তুলতে হবে এবং এর জন্য একটি পরিকল্পনা প্রয়োজন, যেটি নিজের ডায়েরিতে লিখে রাখতে হবে, যাতে ছোট কিন্তু প্রয়োজনীয় কথা বাদ না পড়ে যায়। যদি এ সমস্ত কিছু করা সত্ত্বেও বাঞ্ছিত সাফল্য না আসে, তখন কাজ করার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। অসাফল্য আমাদের মন মস্তিষ্ককে নিরাশায় ভরে দেয়। সুতরাং পুরনো সব খারাপ কথা মাথায় না রেখে কিংবা তা নিয়ে বেশি চিন্তা ভাবনা না করে বর্তমান মুহূর্তগুলোকে সর্বশ্রেষ্ঠ করে তোলা উচিত। বর্তমানকে সার্থক করে তুলতে এবং লক্ষ্যের প্রতি অগ্রসর হওয়ার জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা হলো সদর্থক চিন্তাভাবনা, অর্থাৎ পজিটিভ থিঙ্কিং। সদর্থক চিন্তাভাবনা দ্বারা লক্ষ্যের অর্ধেক ভাগের ব্যবস্থা হয়ে যায়। মানুষের দৃষ্টিভঙ্গি সাফল্য ও অসাফল্যের দিক নির্ধারণ করে দেয়। সফলতার পথে আগত প্রতিটি বাধা থেকে যে সমস্যার সৃষ্টি হয় এবং সমস্যার কারণে যে নিরাশা ও হতাশার সৃষ্টি হয়, তাকে দূর করতে ও সমাধান করতে সদর্থক চিন্তাই একমাত্র সহায়ক হয়। আমরা কোনো বিষয় বা বস্তুকে যেভাবে দেখি সেটি আমাদের কাছে সেরকমই হয়ে দাঁড়ায়। যদি কোনো কিছুকে নিজের অনুকূলে দেখতে হয়, তাহলে তাকে সঠিক নজর ও বিশ্লেষণের দৃষ্টিতে দেখা উচিত। অন্যথায় নেগেটিভ থিঙ্কিং বলে আমাদের ভাগ্য কতখানি খারাপ এবং আমরা এই সংসারে কতখানি অক্ষম ও অসমর্থ ব্যক্তি। সঠিক চিন্তা শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয়, উপরন্তু ব্যবসায়িক জীবনেও সাফল্যের মানদণ্ড নির্ধারণ করে। সদর্থক চিন্তাভাবনার সঙ্গে সময়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার অভ্যাস করা প্রয়োজন। সময়ের কাজ সময় করার মধ্য দিয়ে আমাদের নিজস্ব অনুশাসন প্রকট হয়। অনুশাসন এবং সময় প্রবন্ধন, এই দুয়ের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। অনুশাসিত জীবন পদ্ধতি সর্বপ্রথম সময়ের প্রতি নজর দেয়। সময়ের জীবনে একটা বিরাট গুরুত্ব রয়েছে। নিজের সময়ে কোনো কাজ করার অর্থ হলো অন্য সময়কেও গুরুত্ব দেওয়া। কারণ কোনো কাজ করার ক্ষেত্রে আমি একলা নই, আমার সাথে আরও অনেকেই জড়িত আছে। আমি যদি আমার নিজের কাজটি যথাযথভাবে নির্দিষ্ট সময় শেষ করি, তাহলে আমার সাথে যারা কাজ করছে তাদের সময়ও বাঁচে। সুতরাং টালবাহানা করে কোনো কাজকে কালকের জন্য ফেলে না রেখে আজকের কাজ আজই করার অভ্যেস করতে হবে। সময়ের সাথে সাথে কাজকে পরিণতি দেওয়া একান্ত কর্তব্য। নিজ লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার সময় পিছনে ঘুরে দেখা উচিত নয়। সামনে যে কোনো সমস্যাই আসুক না কেন, তাকে সাহসের সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। সমস্যা দেখলে যে পিছিয়ে যায় তাকে লোকে ভীরু বলে, তাকে নিয়ে উপহাস করে। অন্যদিকে যে কোনো সমস্যার সমাধান করতে যে এগিয়ে যায় তাকে লোকে বাহাদুর বলে এবং তার মাথাতেই সাফল্যের শিরোপা ওঠে। প্রতিটি সমস্যা আমাদের এক নতুন শিক্ষা দেয় যে কিভাবে আমরা আমাদের লক্ষ্যের প্রতি এগিয়ে যাব। লক্ষ্যের প্রতি এগোনোর জন্য প্রতিটি পদক্ষেপ একটি নতুন ও অজানা পথের দিকেই এগোয়। সুতরাং ভয় না পেয়ে যথেষ্ট চিন্তাভাবনা করে আমাদের এগিয়ে যেতে হবে। জীবনে চ্যালেঞ্জ নিতে হয়, কিন্তু কোন কৌশলে আমরা সেই চ্যালেঞ্জের মোকাবিলা করব সেটি আমাদের কার্যশ্রেণীর উপর নির্ভর করে। যে কাজ আমাদের করতে হবে তাকে আরও ভালোভাবে করার জন্য নিজের স্কিল বিকশিত করা উচিত। এমনি যেমন তেমনভাবে কোনো কাজ করলে তার কোনো গুরুত্ব থাকে না, আর এরকম কাজের দ্বারা আমরা বর্তমান সময়ে টিকে থাকতেও পারবো না। আজকাল কাজের গুণমানের উপর বেশি জোর দেওয়া হয়, কারণ এখন প্রতিযোগিতা খুব বেড়ে গেছে। কাজের গুণমান বাড়াতে হলে আমাদের কুশলতা বা দক্ষতার প্রয়োজন হয়, আর এটি তখনই সম্ভব হয় যখন আমরা নিজেদের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখতে পারবো। আমাদের নিজেদের সময়, দক্ষতা, বুদ্ধি, ভাবনা এবং ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য বজায় রাখা দরকার। এছাড়া আমরা যাদের সাথে কাজ করি তাদের সঙ্গেও একটা সামঞ্জস্য রেখে চলতে হবে। এসবের অভাব হলে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে তার থেকে বিরাট অশান্তি ঘটবে।
সুতরাং সাফল্যের জন্য আমাদের দক্ষতার সাথে সামঞ্জস্য বজায় রেখে চলাও জানতে হবে। নিজের লক্ষ্যকে পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো কমিটমেন্ট। কমিটমেন্ট অর্থাৎ আমরা যা বলবো সেই কথাটা রাখতে জানতে হবে। কমিটমেন্ট লক্ষ্যপ্রাপ্তির উত্তম সাধন। যে নিজের দেওয়ার কথার উপর স্থির থাকে সেই প্রামাণিক রূপে সিদ্ধ হয়। এই ধরনের ব্যক্তি সহযোগিতা ও সহায়তা দুটিই পায় এবং তার জন্য সাফল্যের দ্বার খুলে যায়। কিন্তু যে নিজের দেওয়া কথাকে অস্বীকার করে সে কোনো বড় কাজ করতে পারে না। এই ধরনের ব্যক্তিকে অপ্রামাণিক বলা হয়। তাকে কেউ বিশ্বাস করে না এবং শেষ পর্যন্ত সে অসফলই হয়। যদিও কথা দিয়ে বা কমিটমেন্ট করে তা শেষ পর্যন্ত রাখতে পারা খুবই কঠিন কাজ, কিন্তু একবার কথা দিলে সেই কথা রাখা উচিত। সাফল্যের জন্য এটি একটি অপরিহার্য শর্ত। সাফল্যের জন্য মৌলিকতাও থাকা প্রয়োজন। মৌলিকতার অর্থ হলো নিজস্বতা বা নিজস্ব বৈশিষ্ট্য। আমাকে আমার মতোই হতে হবে, অন্যের মতো নয়। মৌলিক ক্ষমতা যদি আমাদের প্রবল হয় তাহলে আমরা সেই অনুপাতেই প্রতিষ্ঠা এবং সম্মান লাভ করব। যে ব্যক্তি নিজের মৌলিকতা বা নিজস্ব ক্ষমতাকে বাড়াতে পারে তার ব্যক্তিত্ব খুবই আকর্ষক হয়। তার ভেতর এক চুম্বকীয় গুণ সৃষ্টি হয়। এরূপ ব্যক্তি তাই সাফল্যকেও আকর্ষণ করে নেয় এবং শেষ পর্যন্ত সে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারে। সাফল্য এক পরিকল্পনার স্বরূপ, যেটি সুশৃঙ্খল ভঙ্গিতে বাস্তবায়িত করা হয়। উপযুক্ত পদ্ধতিতে যদি কোনো কাজ করা হয় তাহলে সাফল্য অবশ্যই আসবে। তবুও আমরা কিন্তু অসফল হলে তার জন্য হাহুতাশ করব না, কিংবা নিরাশা ও হতাশার অন্ধকারে তলিয়েও যাব না। সফল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, কিন্তু তবুও যদি অসফল হতে হয় তখন তার কারণগুলো খুঁজে বের করে সেগুলো দূর করার যথাযথভাবে প্রচেষ্টা করা উচিত। এতে অবশ্যই সফলতা আসবে। অখণ্ড জ্যোতি, 1 মে 2019, পৃষ্ঠা 42।